হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনায়াস ফ্যামিলি। আনায়াস ফ্যামিলির পক্ষ থেকে নিয়ে এসে গেছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ। আজকে হচ্ছে আমাদের রাঁচিতে 3rd নম্বর দিন, তো তৃতীয় দিনের সঙ্গে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজ একটি স্পেশাল দিন। আজকের দিনটি কেন স্পেশাল সেটি জানার জন্য লাস্ট অবধি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আজ হচ্ছে একজনের বার্থডে, আর কার বার্থডে সেটা জানার জন্য কি করতে হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। আজ খুব সকাল উঠে গেছিলাম, আর সকালবেলা উঠে করে নিয়েছিলাম স্নান করে এসে গেছি এই দেখো রেডি হওয়ার জন্য। তো ঘরে যেভাবে রেডি হয় সেভাবে রেডি হলাম, জাস্ট ক্রিম মাখলাম, সিঁদুর পরলাম আর চুলটা একটু ছাড়িয়ে নিলাম। এরপর আমি আর দিদিভাই মিলে বানিয়ে ফেললাম কালাকান। এই কালাকান দিয়ে দিদিভাই করবে পুজো। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম গরম গরম কচুরি, আর বানিয়ে নিয়েছিলাম ছোলার ডাল। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এই ছোলার ডালটি বানিয়ে ফেলি। আজ হচ্ছে আমার ননদের বড় ছেলের বার্থডে। আমরা আসলে জন্মদিনটা পালন করি না, আমরা জন্ম মাস পালন করি। তো জন্ম মাসের মধ্যে আজকে একটা দিন সিলেক্ট করে আজকে ওর বার্থডে সেলিব্রেট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চানা ডালটা কষানো হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি চানা ডালটাও বসিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে এটা 7-8 সিটি লাগিয়ে দেবো। আর 7-8 সিটি লাগানোর পর এই ফাইনালি আমার চানা ডাল রেডি হয়ে গেছে। আর তারপর ডাইরেক্ট চলে যাচ্ছি দুপুরের রান্নাগুলো আপনাদের সঙ্গে রান্না করার সময় ভিডিও বানানো হয়নি, তাই রান্না করার পর চলে এসেছি ফাইনালি রান্নাগুলো নিয়ে। তো আজকে ছিল 9 রকমের ভাজা, ডাল, চাটনি, যে ডালটা আম দিয়ে টক ডাল, আর একটা ছিল প্লেন ডাল, আর ছিল আলু ফুলকপির সবজি, পালক শাকের দিয়ে একটা চচ্চড়ি, বেগুন দিয়ে, আর ছিল ভাত। খুব গরম তাই মেনুগুলো ছিল খুব সাধারণ, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। যে দেখতেই পাচ্ছেন ফাইনালি প্লেট সাজানো হয়ে গেছে। আর সাথে ছিল পায়েসটা তো আপনাদের দেখানোই হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার ননদের বড় ছেলে রুদ্ররাজ। আজ ওরই বার্থডে সেলিব্রেট করছি আমরা। ওরও খাবারই খুব নটেঙ্কি। ও কিন্তু ভাত একদমই পছন্দ করে না। ও শুধু তাকাচ্ছে আর বলছে এতগুলো ভাত আমি কিভাবে খাবো। এইটুকু ভাত খেতে ওর সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। একদমই ভাত খেতে চায় না। একে খেতে দেওয়ার পর এরপর সবাইকে খেতে দেব। তো আপনারা চলুন দেখতে থাকুন। এরপর এই দেখুন আয়নায়ারও বায়না করেছে যে ওকেও নাকি দাদার মতো সাজিয়ে দিতে হবে। তো আয়নায়াকেও সাজিয়ে দিয়েছি। আয়নায়াও এরপর থালা নিয়ে বসে আছে। ও তো খাবার দেখেই নার্ভাস হয়ে যাচ্ছে যে সাজিয়ে দিতে তো দাদার মতো বলেছি, বাট এতগুলো খাবার আমি খাবো কীভাবে রে বাবা। ও ও ওর দাদার মতন পুরো সেম, একদম কিছু খেতে চায় না। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ব্লু টি শার্ট পরে বসে খাচ্ছে আমার ননদের ছোট ছেলে। আর এই সাইডে এসেছিলেন বলরামপুর থেকে একটা দাদু, সমীর দাদু। আমি তো ছোটোবেলা থেকে দাদু বলেই জেনে এসেছি। এখানে আবার দিদিভাইদের জামাইবাবু হয়, তো আমি এখন ওনাকে দাদুই বলি। আর ওই সাইডে বসেছিলেন ভাই। আর এইদিকে দেখছেন গুবলু সোনা ঘুম থেকে উঠে গেছে। আর তারপর আমরা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। তো ঘুম থেকে উঠে বসে আছি বাগানে, আর বাগানে এরোপ্লেনের আওয়াজ পাচ্ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন এরোপ্লেন আসছে। দিদিভাইদের এখানে একটু পরপরই এরোপ্লেন দেখতে পাওয়া যায়। আর গুবলু সোনা আর আনায়া দুজনেই দেখে কিন্তু এটা খুব খুশি হয়। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যাবেলা গুবলু সোনাও ঘুম থেকে উঠে গেছে, আর ও রেডি হয়ে গেছে। ও যাবে ওর পিসির সাথে একটু বাজার। আর ওই সাইডে আনায়াও হচ্ছিল রেডি, আর ও রেডি হয়ে খালি বাইরের দিকে চলে যাচ্ছে, খালি ওর বাইরে যেতে হবে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন কেক কাটিং তো হয়ে এসেছে, আর আমরা এরপর সবাই মিলে কেক খাচ্ছিলাম। তারপর আমরা রাত্রেবেলা বানিয়ে নিয়েছিলাম গরম গরম মাটন আর কচুরি। আর মাটন কচুরি আর কালাকাঁদের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।